ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টারের ষষ্ঠ ভিডিওতে আমি আজকে আলোচনা করব ক্র্যামারস রুলস নিয়ে। তো নির্ণায়কের এই চ্যাপ্টারে আমি অলরেডি 5টা ভিডিও দিছি। তো এই 5টা ভিডিওতে নির্ণায়কের যতগুলো ম্যাথ ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে নির্ণায়কেরই আরেকটা নিয়ম বা আরেকটা ম্যাথ সেটা করব। সেটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক্র্যামারস রুল। তো এই নিয়ম অনুসারে আমরা নির্ণায়কের ম্যাথগুলো কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো দেখেন, এখানে আমি যে একটা ম্যাথ তুলে রাখছি, এর আগে নির্ণায়কের যতগুলো আমি ম্যাথ করছি সেখানে হয় সংখ্যা ছিল অথবা রাশি ছিল। এইরকম এক্স ওয়াই জেড বা 2x এরকম কোনো ভ্যালু ছিল না। তো এই ক্র্যামারস রুলস অনুসারে আমরা যেটা করবো সেটা এই টাইপের ম্যাথ থাকবে। তো এখানে আমাকে তিনটা জিনিস বের করতে হবে, dx dy dz, আর তার আগে বের করতে হবে শুধু d এর মান। আর এখান থেকে পরবর্তীতে x y z এর মান আমি বের করবো। তো এখন এখানে এই ম্যাথটা করার জন্য প্রথমে আপনাকে দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে কি, মানে এটা যেটা দেওয়া আছে এটাই লিখবো আমি। তো লেখার পরে দেন পরের লাইন মানে দ্বিতীয় লাইনে কি, আমি ডি ভ্যালুটা বের করবো। ডি, এই যে এখানে যে ডি আছে সেই ডি ভ্যালুটা বের করবো। তো এই যে ম্যাথ, ক্র্যামারস রুলের যে ম্যাথ, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টারে। কারণ রচনামূলক কোশ্চেন হিসেবে এই বোর্ড পরীক্ষা এই প্রথম সেমিস্টার স্টুডেন্টদের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই এই ক্র্যামারস রুলের একটা ম্যাথ আসে। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি একবার দেখলেই বা প্রথম দেখার পরেই আপনি টাইপের ম্যাথগুলো করতে পারবেন। আর এই নিয়মটা খুবই সহজ। আমরা নির্ণায়কের যে ম্যাথগুলো করছি, যে নিয়ম বা যে ফর্মুলা অ্যাপ্লাই করছি, যেভাবে করছি ঠিক সেইভাবে, জাস্ট একটু মানে একটু ক্র্যামারস রুলের নিয়ম অনুসারে এখন করতে হবে। তো এখন দেখেন, এখানে আমি ডি এর ভ্যালু বের করবো। তো ডি এর ভ্যালু যখন বের করবো, এখানে এক্স তো হচ্ছে একটা চলক, এক্স এর যে সহগগুলো আছে সেগুলো হচ্ছে আমাকে লিখতে হবে। তো দেখেন এই প্রথম দিকে দেখেন এক্স, এখানে শুধু এক্স, তার মানে কি এখানে আগে কিন্তু কিছুই নাই। তো এরকম যদি থাকে তখন এর সহগ ধরতে হবে কি 1, আর নিচে আছে 2x, তার মানে এখানে হবে 2, আর তার নিচে আছে কি x, তার মানে এখানে হবে 1। যদি x y z এর আগে সংখ্যা কোনো না থাকে, কিছু 1 2 3 4 5 এরকম কোনো সংখ্যা না থাকে, তখন সেটা হবে 1। আর যেটা যদি কোনো সংখ্যা থাকে তখন সেটাই হবে। যেমন এখানে 2 ছিল, 2 লিখলাম। দেন এইখানে আছে কি, y এর আগে আছে -2, তো সেই -2টা লিখতে হবে, যে -2। এরপর আছে y, শুধু y আছে, তার মানে এখানে 1, এখানে শুধু y আছে, এখানে হবে 1। তো এখানে এই যদি কোনোটার আগে মাইনাস থাকে তখন কিন্তু সেটা আমার সরাসরি এখানে বসে যাবে, মাইনাস যদি থাকে। তো এর পরের লাইনে কি হবে, পরের কলামে এখানে হবে 1, এখানে আছে কি -z, তার মানে এখানে হবে -1। মাইনাস থাকলে তখন 1 2 3 4 যেটাই থাকুক তার আগে মাইনাসটা চলে আসবে। এখানে হবে শুধু 1। দেন আমি এই নির্ণায়কের যে বন্ধনী, খারাপ বন্ধনী, সেটা দিয়ে দিলাম। এখন এই ডি এর মানটা বের করতে হবে। এই মান বের করার জন্য কি করতে হবে, এটা আমি ডান পাশে করি। এই যে কোনো একটা সারি বরাবর বা রো বরাবর আমি এটাকে ভাঙবো বা নির্ণায়কের নিয়ম অনুসারে করব। তো সেটা কি, 1 বরাবর যদি আমি সহগুণক বা অনুরাশি বের করতে চাই, তো কি হয়, এই রো আর এই কলামটা বাদ যাবে, বাকি থাকবে যে এই যে দুইটা, এটা থাকবে। তো এখানে দেখে আমি একবারে বসাই দিচ্ছি, 1 আর 1 গুণ করলে কি হয় 1, আর এরপরে নিয়ম অনুসারে থেকে মাইনাস, আর এই মাইনাস গুণ করলে কি হয় প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা আমরা জানি। আর 1 1 গুণ করলে কি 1ই হবে, এই যে এটা হলো। তারপরে দেখেন এইখানে নিয়ম অনুসারে এটা হচ্ছে ছিল, এটার সিম্বল ছিল প্লাস আর এটার সিম্বল ছিল মাইনাস, সেই মাইনাসটা আমি দিলাম। তো এই ম্যাথটা বোঝার জন্য আপনারা যারা আমার আগের যে ম্যাথগুলা নির্ণায়কের দিছি সেই ম্যাথগুলা দেখা থাকলে তখন আপনারা এই সিম্বলগুলা সহজে বুঝতে পারবেন। তো যারা আগের ভিডিওগুলো দেখে আসছেন তারা বুঝতে পারতেছেন আশা করি। আর যারা আগের ভিডিওগুলো দেখেন এই পার্ট 1 2 3 4 5, তারা কাইন্ডলি আগের 1 2 3 4 ওগুলো আগে দেখে আসেন, তখন এগুলো সহজেই বুঝতে পারবেন যে কেন আমি প্লাস দিচ্ছি বা কেন মাইনাস হচ্ছে। তো এখন দেখেন এখানে নিয়ম অনুসারে হচ্ছে মাইনাস হয়, মাইনাস আর এই যে মাইনাস আছে এটা গুণ করলে কি হবে, প্লাস হবে, +2। দেন হচ্ছে এটা বরাবর যখন আমি বের করব সহগুণক, তখন কি হবে, এই কলামটা আর এই রোটা বাদ যাবে, থাকবে কি এই 2 1 আর -1 1 থাকবে। তার মানে 2 দিয়ে যদি আমি 1 কে গুণ করি কি হয়, 2ই হয়। আর নিয়ম অনুসারে মাইনাস, আর এটা গুণ করলে এই মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, আর 1 1 গুণ করলে 1। তারপর আসে কি এই +1, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটাও প্লাস, সে 1। এখন এটা বরাবর বাদ যাবে, থাকবে কি 2 আর 1 গুণ করলে হবে কি 2 মাইনাস হচ্ছে 1।
এখন দেখেন এটা আমি যদি এইখানে করি 1 1 গুণ করলে কি হয় 2 আর 2 দিয়ে 1 গুণ করলে হয় 2 প্লাস হয় এই 2 আর 1 কত হয় 3 3 দুগুণে 6 প্লাস হচ্ছে এই 2 থেকে 1 দিয়ে চলে যায় থাকে 1 1 আর 1 গুণ করলে 1 হয় তার মানে এটা যোগ বিয়োগ করলে টোটাল কত হয় 2 আর 6 8 8 আর 1 9 হয় এটা হচ্ছে আমি যে d এর ভ্যালু পেয়ে গেলাম d এর ভ্যালু কত পেলাম 9 ঠিক আছে এখন হচ্ছে আমার dx টা বের করতে হবে dx টা বের করব এখন দেখেন dx টা বের করার জন্য এই dx dy dz একই নিয়ম শুধু খেয়াল করতে হবে এই যে সমান সমানের পরের যে ভ্যালুগুলো আছে 1 1 4 dx এর মান যখন আমি বের করব তখন এই প্রথম যে কলাম সেই কলামে এই ভ্যালুগুলো বসবে এই কলামটা উঠে যাবে মানে এই ভ্যালুগুলো উঠে গিয়ে এই সমান সমানের পরে যে ভ্যালুগুলো আছে সেটা বসবে 1 1 4 আর বাকি এগুলো ঠিক থাকবে -2 1 1 1 -1 1 dx এর ভ্যালু বের করার সময় এই সমানের পরের যে ভ্যালুগুলো সেটা এই x এর কলামে বসবে আবার dy ভ্যালু বের করার সময় এই 1 1 4 এটা y কলামে বসবে dz এর ভ্যালু বের করার সময় এই z এর কলামে এই ভ্যালুগুলো বসবে বাকি দুইটা ঠিক থাকবে তো এটাই হচ্ছে নিয়ম ক্রামারস রুল তো এটা আমি সেম ভাবে ভাঙি যে 1 বরাবর যখন সহগুণক বের করব এটা বাদ যাবে থাকবে কি এই যে 1 আর এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস মানে এটা নিয়ম অনুসারে মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস 1 দেন হবে কি এই যে এটা বরাবর ভাঙবো তো মাইনাস নিয়ম অনুসারে মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস 2 এখন দেখেন এটা বাদ যাবে থাকবে কি এটা আর এটা গুণ করলে 1 এই আর এই দুটো থাকবে নিয়ম অনুসারে মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস কত 4 4 কে 1 দিয়ে গুণ করলে 4 দেন হচ্ছে প্লাস এই যে 1 এটা বাদ যাবে থাকবে কি 1 মাইনাস হচ্ছে 4 এটা তো প্রত্যেকটা একই ভাবে আমি এটা কিন্তু সহগুণক বের করতেছি সহগুণক বের করার ম্যাথ আমি কিন্তু পার্ট 1 বা 2 তে দেখাইছি সহগুণক কিভাবে বের করতে হয় বা অনুরাশি কিভাবে বের করতে হয় তো এখন আমি এটা 1 1 যোগ করলে 2 হয় 2 থেকে 1 দিয়ে গুণ করলে 2 হয় দেন প্লাস হচ্ছে 1 আর 4 কত হয় 5 5 দুগুণে 10 মানে 5 কে 2 দিয়ে গুণ করলে 10 আমি একবার এটা করতেছি দেন 1 থেকে 4 যদি মাইনাস করি -3 হয় -3 আর 1 গুণ করলে কি হয় -3 হয় তো দেখেন 2 আর 10 কত হয় 12 12 থেকে 2 3 মাইনাস করি 9 থাকে তার মানে dx এর ভ্যালু পেলাম 9 এখন আমরা কি বের করব dy বের করব এটা দেখেন জাস্ট এই বরাবর হচ্ছে এই y বরাবর এই ভ্যালুগুলো বসবে তার মানে 1 2 1 এটা ঠিক থাকবে এইটা উঠে গিয়ে এখানে বসবে 1 1 4 1 -1 1 এটা ঠিক থাকবে এখন এটা সেম ভাবে বের করব একই জাস্ট dx এর বেলায় কি হবে x এর কলামে বসবে এই ভ্যালুগুলো dy এর বেলায় y কলামে এই ভ্যালুগুলো বসবে সমান সমানের পরের ভ্যালুগুলো এখন আমি এটাও বিস্তৃত করি সহগুণক বের করি 1 এইটা আর এটা বাদ গেলে কি থাকবে 1 এই যে এই দুটো গুণ হবে 1 মাইনাস মাইনাস হবে প্লাস 4 হবে 4 কে 1 দিয়ে গুণ করলে 4 দেন হবে কি এখানে হবে এখন দেখেন এখন কিন্তু এখানে মাইনাস নাই যে মাইনাস মাইনাস আমি প্লাস করে দেব এখন এই মাইনাস 1 দেন এটা বাদ যাবে থাকবে কি 2 এখন এই যে এখানে আবার মাইনাস আছে তো এটা গুণ করলে -1 আর মাইনাস আছে তার মানে +1 হবে দেন আবার +1 এটা বাদ যাবে থাকবে কি এই দেখেন এই যে 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে এই যে 1 আর 1 গুণ করলে কত হবে 1 এটা যদি আমরা যোগ বিয়োগ করি 1 আর 4 কত 5 5 কে 1 দিয়ে গুণ করলে 5ই হয় 2 আর 1 কে 3 3 কে 1 দিয়ে গুণ করলে সে 3ই থাকে 8 থেকে 1 মাইনাস করলে 7 7 কে 1 দিয়ে গুণ করলে কি হয় 7ই থাকে দেখেন 7 আর 5 কত হয় 12 12 থেকে 3 মাইনাস করলে এটাও 9 হয় এই যে এখানে দেখেন 9 এখন আমরা dz এর ভ্যালু বের করব dz সেম ভাবে এটা কি হবে এই যে dz এর ভ্যালুগুলো 1 2 1 -2 1 1 এই z বরাবর এখন এই যে এই ভ্যালুগুলো বসবে এই যে 1 1 4 এখন এটা আমরা ক্যালকুলেশন করি প্রথমে যে এটা বরাবর ভাঙবো 1 আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রথম রো বরাবর কিন্তু সহগুণক বের করতেছি 1
এখন কি হবে 4 8 কে 4 মানে এইটা এটা গুণ করব মাইনাস হচ্ছে এই 1 1 গুণ করব মাইনাস 1 দেন মাইনাস আর এই যে মাইনাস কত হয় প্লাস 2 এখন হবে এইটা এটা বাদ যাবে থাকবে কি এই 2 আর এই 4 কত হয় 8 মাইনাস এই 1 আর 1 গুণ করলে কত হয় 1 প্লাস 1 যেটা তো এইটা আর এটা বাদ যাবে থাকবে কি 2 আর 1 কত হয় 2 গুণ করলে মাইনাস হচ্ছে 1 আর 1 গুণ করলে 1 এখন দেখেন এটা আমি এখানে করে ফেলি 4 থেকে যদি 1 মাইনাস করি 3 3 আর 1 গুণ করলে 3ই থাকে 8 থেকে 7 1 মাইনাস করলে 7 7 দুগুণে কত হয় 14 এখানে 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকে 1 আর 1 গুণ করলে 1 কত হয় তাহলে 14 আর 1 15 15 আর 3 কত হয় 18 দেখেন আমি dz এর মান পেলাম কত 18 এখন আমি d এর ভ্যালু পাইছি সেটার সহায়তা নিয়ে আমি dx dy dz বের করলাম এখন আমাকে বের করতে হবে x y z এর মান বের করতে হবে তো x এর মান আমি যখন বের করব x ইকুয়াল কত হবে dx বাই হচ্ছে d এটা হচ্ছে সূত্র তো dx এর মান কত 9 আর d এর মান হচ্ছে 9 এটা কাটাকাটি করলে 1 এটা হচ্ছে x এর মান দেন হচ্ছে y এর মান যখন বের করব dy বাই হচ্ছে d তো dy এর মান কত 9 d এর মানও 9 কাটাকাটি করলে এটা 1 z এর মান কত dz বাই হচ্ছে d এটা কিন্তু সূত্র z এর মান যখন বের করব dz বাই d আর y এর মান বের করলে dy বাই dx এর মান বের করলে dx বাই d এখন dz এর মান কত দেয়া আছে কত 18 পাইছি আমি এটা 18 আর d এর মান হচ্ছে 9 কাটাকাটি করলে 2 তো এই যে 2 এখন দেখেন x y z x এর মান পাইছি আমি কত 1 y ভ্যালু পাইছি কত 1 z এর মান পাইছি কত 2 এখন হচ্ছে সুতরাং আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা হবে কিন্তু এই এর পরের লাইন এখানে হবে কি সুতরাং x y z এত ইকুয়াল কত হবে x এর ভ্যালু আমি পাইছি 1 y এর ভ্যালু পাইছি 1 z এর ভ্যালু পাইছি 2 এটা 2 হবে z এর ভ্যালু কত পাইছি 2 তো এটাই হচ্ছে आंसर তো আমি x y z এর মানই বের করছি কিন্তু ক্যামার্স রুলের নিয়ম অনুসারে তো ক্যামার্স রুলের নিয়মটা আমি আবার একটু বলতেছি প্রথমে হচ্ছে আমার d এর ভ্যালু বের করতে হবে d দেন হচ্ছে dx dy dz তো d এর ভ্যালু বের করার সময় কি করতে হবে এই x y z এর যে সহগ থাকবে সেই ভ্যালুগুলো আমি বসাবো সেই সংখ্যাগুলো আমি বসাবো বসিয়ে দেন হচ্ছে নির্ণয়কের নিয়ম অনুসারে এটা আমি বের করলাম পরবর্তীতে dx dy dz বের করব তো এটা বের করার জন্য কি করতে হবে dx এর ভ্যালু যখন আমরা বের করব x এর যে কলাম সেই কলামে এই যে d তে আমি যেটা লিখছি সেখানে x এর যে কলাম এই কলামটা উঠে গিয়ে এই সমান সমানের পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো এখানে বসবে dx এর বেলায় আর dy এর বেলায় কি হবে এই ভ্যালুগুলো এই কলামে বসবে মানে এই কলামে ভ্যালুগুলো উঠে গিয়ে এই 114 এটা বসবে আর dz এর বেলা এই z এর যে কলামটা আছে এই যে 3 নম্বর z এর যে কলাম আছে এই ভ্যালুগুলো উঠে গিয়ে এইখানে 114 বসবে এটাই দেন হচ্ছে x এর ভ্যালু বের করার সময় কি করতে হবে dx বাই d y ভ্যালু বের করার সময় dy বাই d z এর ভ্যালু বের করার সময় dz এর dz বাই d dz এর যে ভ্যালু পাইছে সেটা বসাবো d ভ্যালু বসাবো তো d ভ্যালু তো 9 প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু d আছে x এর বেলায় আমি dx কে ভাগ করব d দিয়ে y এর বেলায় আমি কি করব dy কে d দিয়ে ভাগ করব d z এর বেলায় আমি dz কে d দিয়ে ভাগ করব মানে d সব সময় থাকবে তো এটাই হচ্ছে ম্যাথ আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন আর তারপরেও যদি সমস্যা মনে হয় তাহলে হয়তো আপনারা যে পার্ট 1 2 3 4 এগুলো না দেখার জন্য হয়তো কেউ সমস্যা হতে পারে তো আমার রিকোয়েস্ট থাকবে যে 1 2 3 4 5 যে ভিডিওগুলো আছে নির্ণয়ের এই চ্যাপ্টারে সেগুলো আগে দেখেন দেন হচ্ছে এটা দেখেন এরপরেও যদি সমস্যা থাকে তো কমেন্টসে আমাকে জানাতে পারেন বা ম্যাথ লার্নিং ক্লাস নামে আমার একটা ফেসবুক গ্রুপ এবং একটা পেজ আছে তো সেখানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওর মাধ্যমে আমরা এই ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টার এটা কমপ্লিট করব প্রথম চ্যাপ্টারে যতগুলো ম্যাথ প্রয়োজন ছিল বা বোর্ডে যে ম্যাথগুলো বারবার আসে আমি সেগুলোই করিয়ে দিলাম তো তারপরে যদি এই চ্যাপ্টারে আরো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা প্রয়োজনে আপনারা ফেসবুক গ্রুপ বা পেজে ওখানেও ম্যাথ নাম্বার দিয়েও জানাতে পারেন যদি কোনো ম্যাথ করে দেওয়ার প্রয়োজন হয় আমাকে বললে আমি সেগুলো করে দেবো
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।